নির্ধারিত সময়ের আগেই হঠাৎ গাইবান্ধার খাদ্য গুদামে ধান ক্রয় বন্ধ করে দেওয়ায় চরম হতাশায় পড়েছেন প্রান্তিক বুড়ো চাষিরা। ফলে বাজার দর কমে যাওয়ার আশঙ্কা তাদের। সেই সাথে খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্তের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। শেকড় থেকে শিখরে। চলতি বুড়ো মৌসুমে গাইবান্ধার 7টি উপজেলার 11টি এলএসডি গোদামের মাধ্যমে চাষিদের কাছ থেকে ৯,৫৩৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা আনুষ্ঠানিকভাবে শুরু হয় 24 মে থেকে। অনলাইনে আবেদনের পর লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলেও অভিযোগ ওঠে সদর ও গোবিন্দগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় ভুয়া আবেদনকারীর তালিকাভুক্তির। তাদের দাবি, সরকারি গুদামে ধান দিতে গিয়ে নানা বিড়ম্বনা ও হয়রানির শিকার হতে হয়েছে। আবেদন করার পরেও দেখা যায় যে ভুয়া আবেদনের যারা করছে তারাই সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর পরিমাণ ধান দিচ্ছে। আমরা কৃষক দিশার হায়া পড়ছি। কালকে না পরশু এরকম ঘুরে ফির বলে যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, অমুক ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। আসলে কৃষকেরা খুব হয়রানি হয়ে গেছে, ভুক্তভোগী। আগামী 31 আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের কথা থাকলেও হঠাৎ করেই 10 আগস্ট কেনাবেচা বন্ধ করে দেয় খাদ্য গুদামগুলো। এমন সিদ্ধান্তে বাজারে ধানের দামে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা কৃষকদের। এছাড়াও ধান ক্রয়ের নানা বিধিনিষেধ শিথিল করে সবার জন্য উন্মুক্ত করার পরপরই তা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ জানান বঞ্চিত মিল মালিকরা। হরিয়া, দালাল, দলবাজি এরাই আসলে ধান বেশি দেয়, ফলে প্রকৃত চাষিরা লাভজনক মূল্য থেকে তারা বঞ্চিত হয়েছে। আমার মিলের সমস্ত অবকাঠামো ঠিক আছে, মিল, চাতাল, গোডাউন সব ঠিক আছে, কী কারণে দেয়নি সেটা আমার বোধগম্য না। সদর উপজেলা ছাড়া বাকি সব গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে দাবি জেলা খাদ্য বিভাগের। সরকারের এই যে কালেকশনের ফলে কিন্তু এই বাজার মূল্যটা বৃদ্ধি পেয়েছে। আমরা হয়তো 1440 টাকায় কিনছিলাম, কিন্তু যেহেতু এখন প্রায় বাজার মূল্য এবং সরকারি মূল্য প্রায় কাছাকাছি চলে আসছে, এ কারণে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা আপাতত বন্ধ রেখেছি। ধানের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃষকের স্বার্থ রক্ষায় আবারও দ্রুত সরকারি ধান সংগ্রহ কার্যক্রম চালুর দাবি কৃষকদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।